একদিনের মধ্যেই ঢালাই করা রাস্তা হয়ে গেল বেহাল। পশ্চিম বর্ধমানের কাঁকসার পালপাড়া এলাকার ঘটনা। স্থানীয়রা জানান, রবিবার দিন ঠিকাদারকে বারণ করা সত্ত্বেও তিনি রাস্তা ঢালাই করে চলে যান। এরপর সোমবার দেখা যায় রাস্তার বিভিন্ন অংশে ফাটল ধরেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, যেখানে 6 ইঞ্চি ঢালাই করার কথা ছিল তা মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি করা হয়েছে। তাদের অভিযোগ, একদিনের মধ্যেই রাস্তার এরকম বেহাল দশা হলে আগামীতে কি হবে? বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ শুরু করেছেন। বিজেপি নেতা রমন শর্মা বলেন, কেন্দ্রের টাকা এভাবে নয়ছয় হচ্ছে। যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। হাফ ইঞ্চি ঢালাই করেছে, হাফ ইঞ্চি। এটা 4 ইঞ্চি ঢালাই আছে, দেখো হাফ ইঞ্চিও ঢালাই নাই। আগে এসো। সমাজ জোর সমাজ। খালি পিলার করে জন্য দেব। হ্যালো, আমাদের অন্য কোনো প্রবলেম না। এটা 4 ইঞ্চি ঢালাই আছে বলছে, এটা শিডিউল আমরা জানি না। আমাদেরকে কন্ট্রাক্টর বলছে এটা 4 ইঞ্চি ঢালাই আছে, কিন্তু আপনি দেখেন কোথাও 4 ইঞ্চি ঢালাই নাই। আমরা যত জায়গায় খুঁড়েছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, তার বেশি ঢালাই নাই। করছে আমাদেরকে আগে থেকে জানায়নি, আমাদেরকে জানাবার প্রয়োজন মনে করে না। আমাদের এখানকার একটা ছেলে বারণ করেছে, ওই ছেলেটা বসির বারণ করেছে কালকে যে ঢালাইটা করো না। বসিরকে বারণ শুনেনি, ও তো পাড়ার ছেলে, ওরও বারণ শুনেনি, ঢালাই করে দিয়ে চলে গেছে। আজকে নিজে নিজে ভেঙে চলে যাচ্ছে। এই তো ঢালাই হয়েছে, একটা আনন্দ ছিল যে রাস্তা হচ্ছে। হ্যাঁ, এই রাস্তার কি গুণমান দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এই রাস্তাটা আমাদেরকে নতুন আবার 4 ইঞ্চি করে ঢালাই করে দেয়। ঠিক, কি নাম আপনার? আমার নাম শরীফ। তো যে রাস্তা হচ্ছিল কতটা আনন্দিত ছিলেন আপনারা? দারুণ আনন্দ। এর দীর্ঘদিন ধরে এটা কাঁচা রাস্তা ছিল, আমরা ভাবতেও পারি না যে 1.5 ইঞ্চি করে ঢালাই হবে। রাজ্য সরকারের তো এখানে কোনো ইয়ে নাই, রাজ্য সরকার আমাদের দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু আমাদের কন্ট্রাক্টররা যা করে দিয়েছে এখানে, তো কি বলবো আর। 1.5 ইঞ্চি করে ঢালাই টিকবে? এই তো ঢালাই কালকে ঢালাই হয়েছে, আজকে ভেঙে গেছে জলের জন্য। না তো দেখতেই পাবেন না যে ঢালাই রাস্তা হচ্ছে বিশাল আকারে। হ্যাঁ, দুর্নীতি মানে বিশাল আকারে দুর্নীতি, এটা কন্ট্রাক্টরের দোষ, এটা সম্পূর্ণ। কি নাম আপনার? রহিম বলল কাজে তো লুট চলছে। দেখুন, গ্রাম পঞ্চায়েতের যতগুলো কাজ হয় এগুলো সব ভারত সরকারের বিত্ত আয়োগের অর্থে হয়। আর তার যে নিয়ম আছে যে গ্রাম সভা করে আর সেখানে পাবলিককে জানিয়ে দেওয়া যে আমাদের কাছে এইটুকুন অর্থ আছে, এটাতে আমরা কী কাজ আপনাদের এসেন্সিয়াল আছে সেটা করার দরকার, সেই জরুরি কাজটা আমরা করাতে পারবো। কিন্তু এখানে গ্রাম সভা বলে তো কিছু নাই। এখানে মুষ্টিমেয় তৃণমূলের কটা পরিবারের একটা সভা, আর ছবিগুলো দিল্লি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছে, আর দিল্লি থেকে অর্থ নিয়ে আর যে দুর্নীতিগুলো করছে সে দুর্নীতি পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও ছাইয়ের উপরে অল্প সিমেন্ট দিয়ে ঢালাই করে দিচ্ছে, কোথাও আবার জল হলে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। তো বলার কিচ্ছু নেই। কেন্দ্রের পাঠানো ঝুড়ি ঝুড়ি টাকা কিভাবে তৃণমূলের ক্যাডারদের পকেটে ঢুকবে তার ব্যবস্থা করে রেখেছে মমতা ব্যানার্জি, আর তার মাধ্যমেই ভোট জিতার একটা কৌশল। রাস্তা তৈরির আগে তো বহুত কিছু আছে, তো নিয়মে তো সেখানে চলবে না যেখানে আইনের শাসন থাকবে। যেখানে আইনের শাসনই নেই, এখানে তো অটোক্রেসি চলছে না, এখানে তো ডেমোক্রেসি নয়। মমতা ব্যানার্জির আর পিসি ভাইপোর নিজস্ব সত্তা চলছে, বলার কিচ্ছু নেই, এইভাবেই হবে। পঞ্চায়েত সমিতি না, গ্রাম পঞ্চায়েতে, কিন্তু তবু দেখার দায়িত্ব আমাদের, কারণ আমাদের রাজ্য সরকার সবসময় ডেভেলপমেন্টের পক্ষে, উন্নয়নের পক্ষে। এখন যদি কোনো জায়গায় কোনো ঠিকাদার, কারণ আমাদের অনলাইন ঠিকাদার দেওয়া হয়,
কোনো ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই নেওয়া হবে। বিষয়টা আপনারা দেখছেন? অবশ্যই দেখছি, এবং আমি নিজে কাঁকসা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে গিয়ে ওই ঠিকাদার তার শিডিউল কী আছে দেখার পরে যা যা পানিশমেন্ট দরকার এবং সেটা করা দরকার আমাদের পঞ্চায়েত করবে সেটা।